আবারও এনামুল হক বিজয়ের সেঞ্চুরি, ডিপিএল এ টানা দ্বিতীয় শতক, গোটা আসরে 4খানা, সব মিলিয়ে বিজয়ের ক্যারিয়ারে সেঞ্চুরির সংখ্যা 51টা। আর কোনো বাংলাদেশি ক্রিকেটার যা করতে পারেননি। তবুও বিসিবি থেকে কোনো সম্মাননা মেলেনি। তাতে কি বিজয়কে সম্মানিত করেছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে 50টা সেঞ্চুরি, আজকের দিনে 51টা হয়ে গেল। যেই সংবর্ধনা বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন গ্রুপটা দিল, সেই সংবর্ধনা কি বিসিবি দিতে পারতো না? বিজয় খানিকটা আক্ষেপ কি করতে পারেন না? 2015 বিশ্বকাপে ইনজুরি থেকে ছিটকে গিয়েছিলেন। এরপর বিসিবির কতটা সুনজরে ছিলেন বিজয়। ভুরি ভুরি রান করেছেন ঘরোয়া ক্রিকেটে, লিস্টে ক্রিকেটে প্রতি বছর আমরা দেখেছি ডিপিএলে তিনি হাজার হাজার রান করেন। রেকর্ড রান রয়েছে এই ডিপিএলেই। এনামুল হক বিজয় এরপর 2015 বিশ্বকাপের পর কতগুলো সুযোগ পেয়েছেন আসলে? কনসিস্টেন্ট রান করতেছে, প্রিমিয়ার লিগে তো কনসিস্টেন্ট রান করে প্রত্যেক রান করে। বিজয় ভাই তো আমাদের লেজেন্ড প্লেয়ার, ডোমেস্টিক ক্রিকেটের কিং। 51টা সেঞ্চুরি এটা মুখের কথা না, এটা আসলে একটা স্বপ্নের মতো। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তার সাথে তার এগেনস্টে খেলা, তার ব্যাটিং দেখা এবং তার সে উইকেট কিপার পিছনে দাঁড়িয়ে আছে, আমি রান করতেছি, এটাও আমার জন্য অনেক বড় বিষয়। তো এটাই বলবো, তার জন্য শুভকামনা। সে অনেক ভালো ইনিংস খেলছে, বাট শেষে আমরা গেমটা জিততে পারছি, এই জন্য হয়তো ম্যান অফ দ্য ম্যাচটা আমি হয়েছি। আল্লাহ শুক্রিয়া দেয়। এক পাশ থেকেও খেলা ধরে রাখতে সবসময়, এবং অপোনেন্ট টিমের জন্য এটা একটা সহজ প্ল্যানও বলতে পারেন। বিজয়কে আউট করতে পারলে আপনার জন্য খেলাটা সহজ হতে। তো শেষ পর্যন্ত ও সেঞ্চুরি করছে, বাট অবশ্যই ক্রেডিটটাকে দিতে হবে, শেষ পর্যন্ত খেলছে এবং আলটিমেটলি আমরা জিততে পারছি। এনামুল হক বিজয় ডিপিএলে কিংবা বিপিএলে রান করেন বছরের পর বছর। এবছরও সর্বোচ্চ রান সংগ্রাহক ডিপিএলে। আবারও কি তিনি সুযোগটা পাবেন? বিজয়কে অধীর আগ্রহে অপেক্ষা করতেই হবে। বিজয় খানিকটা আক্ষেপও করতে পারেন তার ক্যারিয়ার নিয়ে। আশিক সারোয়ার, নিউজ 24।